নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপির দ্বন্দ্ব যেন আরও পরিষ্কার হচ্ছে। এই মিরপুরেও কয়েকদিন আগে নিজেদের মাঝে মাস্তানির ভাগ বাটোরা, দখলদারির কর্তৃত্ব নিয়ে দেখেন একটা লোক মারা গেল আর একটা লোক মৃত্যুপথ যাচ্ছে। তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করে। একসময় আওয়ামী লীগ ও তার জোটের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে দল দুটি, অথচ এখন দুই দলের একেবারে শীর্ষ পর্যায়ে বাকযুদ্ধে নেমেছেন। প্রথমবারের মতো আওয়ামী লীগ বিহীন ভোটের মাঠে জামায়াত তুলে আনছে বিএনপির মাঠ পর্যায়ের দখল ও চাঁদাবাজিকে, আর বিএনপি বিজয়ের মাসে তুলছে মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকাকে। বিএনপি একদিকে টানছে এবং জামাত একদিকে টানছে, সুতরাং আওয়ামী লীগের যে ভোট, সেই ভোটটাকে টানার একটা প্রক্রিয়া হতে পারে বিএনপির যে ৭১ ইস্যুকে সামনে আনা এবং জামায়াতকে বিভিন্নভাবে খোঁচা দিয়ে কথা বলা। আমার কাছে মনে হয় এটি একটি রাজনৈতিক খুব সূক্ষ্ম চালছেন বিএনপি থেকে তারা, কারণ তারা একসময় তো একসাথেই ছিল, একসাথে তারা নির্বাচনও করেছে। বিশ্লেষকদেরও একই ধারণা। তারা বলছেন, বর্তমান বাস্তবতায় জামায়াতের স্বতন্ত্র অবস্থান পছন্দ করছে না বিএনপি। যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতকে তো রিহেবিলিটেট করেছে বিএনপি। এখন কেন এই জামাতের যুদ্ধাপরাধ নিয়ে বিএনপি সরব? এখন জামাতের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি আমি দেখছি শুরু থেকেই, তারা চাইতেছে তারা স্বতন্ত্রভাবে তাদের রাজনৈতিক অবস্থানটাকে তৈরি করতে আর কি। সম্ভবত এটা বিএনপি এটাকে খুব ভালোভাবে নেই। আর ২ নম্বর কারণ হলো যে আপনার নির্বাচন সামনে এবং এই নির্বাচনে বিএনপির একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এখন মনে করছে জামাত, তাই না? তারা এখন জামাত যদি হয় তো সেই ক্ষেত্রে মানে জামাত যেরকম ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি বিএনপিকে কাবু করার চেষ্টা করতেছে, দুর্বল করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। এবং নির্বাচনের সময় জামাতকেও বিএনপি নানানভাবে আক্রমণ করবে। কিন্তু মুক্তিযুদ্ধ ও জামায়াত ইস্যুতে বিএনপির এখনকার অবস্থান কি স্থায়ী হবে? এই মুহূর্তে বিএনপির জন্য এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ পলিটিক্যাল স্ট্যান্ড। যে জায়গা থেকে আপনার যদি সেইটা বলবে, এটাই স্বাভাবিক। তবে দুঃখজনক আমি যেটা বলতে চাই যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ মেজর জিয়াউর রহমান, তিনি একজন মুক্তিযোদ্ধা। তো সেই জায়গাটা থেকে আপনার বিএনপির শুরু থেকেই এই জায়গাটা স্ট্যান্ডটা খুব পরিষ্কার করা উচিত ছিল। ওই যে কথায় আছে যে আপনি একবার পড়ে গেছেন গর্তে, তো সেই গর্ত থেকে উঠার একটা সুযোগ আপনি পেয়েছেন, যেখানে আপনি এখন বলতে পারছেন যে ৭১-এর যারা ভূমিকা যাদের যেরকম ছিল তাদেরকে আমাদের এটা স্মরণ রাখতে হবে। কিন্তু এটা আপনি কতক্ষণ মনে রাখবেন, নাকি এটাকে আপনি চিরস্থায়ীভাবে পাকাপোক্ত করে এটাকেই ধারণ করবেন, সেটা বোঝাটা খুব জরুরি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা আরও বেড়েছে।